এখানে অনেকগুলো বিষয় এসছে, কিছু কিছু জিনিস আমরা নিজেরাই পারি। প্রথম কথা হচ্ছে যে আপনি জার্নালিস্টদের বেতন, আমি বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। এই জায়গাটা আমি আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান, আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন। আমরা সবাই মিলে একটা কথা বলি না যে না, বেসিক মিনিমাম ওয়েজটা আমি ঠিক করি, উপরে বড়ে যে যদি ফাহিম আহমেদ 22 লাখ টাকা পায় পাক না, তাকে 50, উনি যদি তার টিভিকে উনি যদি 500 কোটি টাকার বিজনেস এনে দেন, উনি 50 লাখ টাকা বেতন নিক না, কিন্তু যে নিচে আছেন তার তো একটা বেসিক ফ্লোর ওয়েজ থাকতে হবে, যেটা আমাদের গার্মেন্ট ভাই বোনরা, গার্মেন্টস ওয়ার্কারের যারা, তারা খুব সিরিয়াসলি এটা করতে পেরেছেন, অনেকে শহীদ হয়েছেন তাদের। কিন্তু দেখেন তারা কিন্তু এই জায়গায় কোনো ছাড় নাই, আপনি আমাকে এত টাকা নিচে আপনি আমাকে বেতন দিতে পারেন না। এটা তো আমরা যে ছেলেটা নতুন এসছে, যে মেয়েটা নতুন আসছে, সে সংসার শুরু করবে, তার জন্য তো এই জায়গাটা তো আমি করতে পারি। আপনি যদি এখন এই ওয়েস্ট বোর্ডের চক্করে পড়েন, আপনার হবে না, আমাদের সেই সময়টুকুও নাই আমাদের অন্তত। কিন্তু আপনি এই জায়গাটা আপনি বলে দেন যে না, যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা, আপনি এর নিচে দিতে পারবেন না, সরি। না হলে আপনি পত্রিকা চালায়েন না, টিভি চালায়েন না, চাল বিড়ির বিজনেস করেন। যে এই জায়গাটা কিন্তু আমরা করতে পারি নাই। এখানে কি আপনাদেরও তো দায় আছে, বিজিসির দায় নাই? এটার কি ইউনিয়নের দায় নাই? এটা তো সবাই মিলে বলা উচিত। আমি যাচ্ছি, আমি সিইও অফ এ প্রতিষ্ঠান, আমি 10 লাখ টাকা বেতন নিচ্ছি, খারাপ দেখায় তো, এটা তো অরুচিকর লাগে যে আরেকটা আমার যে ছেলেটা সে 10,000 টাকা পাচ্ছে। সত্যি আমি নিজে পার্সোনালি আমার কাছে এটা ইয়ে লাগে। আপনি নিউ ইয়র্ক টাইমসে আপনি দেখেন, ওদের একটা ফ্লোর ওয়েজ আছে, একটা ছেলে একটা অ্যানুয়ালি কত 1,09,000 না $1,07,000 মতো পায়। কিন্তু আমরা তো এক্সপ্লয়েট করতেছি এই জায়গাটা। আমার মনে হয় এটা সেলফ, আপনি গভর্নমেন্টের উপরে না তাকিয়ে আপনারা একদিন আন্দোলন করেন না, একদিন দাঁড়ান সবাই সবার প্রতিষ্ঠানের সামনে, যে না আপনি এই ফ্লোরটা, আমার যে ছেলেটা ইয়াং একটা জার্নালিজম ক্যারিয়ার শুরু করলো, তাকে প্রোটেক্ট করার জন্য আমি এই কাজটা করব। খুবই আমরা অন্যায় করছি, অনেস্টলি বললি, আমরা গভর্নমেন্টের উপর দায় চাপাচ্ছি, তো আমরা আসলে কি করছি? আমরাও তো ঠিক কাজটা করছি না। বাইরে প্রচুর, আপনি ইউএনএসকের যে রিপোর্টটা কালকে বোধহয় ওরা দিয়েছে, আপনি দেখেন ওরা খুব সেলফ রেগুলেশনের কথা বলে। আপনি খুব গভর্নমেন্টকে টেনে এনাও আসলে খুব ভালো কাজ না, আপনি যদি নিজে কিছু সেলফ রেগুলেশন করতে পারেন। গভর্নমেন্ট আপনারা খুব ম্যাজিক বুলেট দিয়ে সব কিছু করে দিতে পারবে না। ওইটা অনেক সময় আমি এমন একটা কাজ করলাম, হিতে আপনার আরও বিপরীত হলো। আমি একটা একটা মেস পরিষ্কার করতে যে আর একটা মেস ক্রিয়েট হয়ে যেতে পারে, ইউ নেভার নো। আছে না, এমন একটা পলিসি নিলেন, দেখা গেলো একটা ভয়েসকে আমি এম্পাওয়ার করতে যে আর একটা ভয়েসকে আমি খর্ব করলাম। সেই জায়গাটা আসলে কারোই কাম্য না। এই জায়গাটা আমার মনে হয় যে ইয়ে করা উচিত। আপনারা এইখানে অনেকগুলো জিনিস আসছে, আমি দেখলাম খুব সুন্দর, এই ইয়েটা ভালো। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নীতিমালা, এটা সেলফ রেগুলেটেড জিনিস। আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজস্ব সেলফ রেগুলেশনের জন্য আপনার সামাজিক মাধ্যমে নীতিমালা থাকতেই হবে। আপনার প্রতিষ্ঠান বলতেছে যে 44 জন পুলিশ মারা গেছে, ইয়েতে পুলিশের যে তথ্য, যে 44 জন এই জুলাই আপরাইজিংয়ের সময় 44 জন পুলিশ মারা গেছে, অথচ আপনার সাংবাদিক সে প্রো আওয়ামী লীগ, সে বলে বেড়াচ্ছে 3,000 পুলিশ মারা গেছে ফেসবুকে। তাহলে কি সে কি আপনার ভয়েসটা ক্যারি করে? সে কি আপনার দ্বারা রেগুলেটেড না? আমি তাহলে কিভাবে চিনব? আপনার প্রতিষ্ঠান বলতেছে যে ঢাকা পুরো বাংলাদেশের জেলগুলোতে 60,000 মতো লোক আছে, অথচ আপনার এই অ্যাসিস্ট্যান্ট এডিটর বলছে যে 4 লাখ লোক জেলে আছে। তা আপনি তো তাহলে কি আপনার তাহলে এডিটোরিয়াল পলিসিটা কি? সে কি আপনার এডিটোরিয়াল পলিসি মানছে না? আমরা জার্নালিস্ট, আমাদের অবশ্যই ফ্রিডম অফ প্রেস আছে,
কিন্তু আমি তো ফ্রিডম অফ প্রেস এইটা গ্যারান্টি দেয় না যে আপনি মিথ্যা কথা বলবেন। আর এই যে কোনো দেশে, এটা নিউ ইয়র্ক টাইমস বলেন, আমি আপনি এই যে ডেলি স্টারকে আমি ওরা একবার ওদের চেঞ্জ করেছিল, কি যেন ফন্ট চেঞ্জ করেছে, তো আমি ফেসবুকে লিখেছি যে ডেলি স্টার ফন্ট চেঞ্জ করেছে, কিন্তু ইট নিডস কোয়ালিটিটিভ, আরও জার্নালিজমের কোয়ালিটিটিভ চেঞ্জটা দরকার। এটা সাটল ক্রিটিসিজম ছিল আমার ফেসবুকের লেখায়। তো একটা ধরনের আমার বসদের কাছে রিপোর্ট করা হয়েছে, বসরা আমাকে সাথে সাথে বলেছে যে নেভার রিপিট এগেন, বিকজ ডেলি স্টার ইজ আওয়ার ক্লায়েন্ট, তুমি এই কাজটা করতে পারো না। আমি তখন বলছি আমার ফ্রিডম অফ প্রেসের এমন নিয়ে, তুমি তো আমার তো ইউ আর এন এমপ্লয়ার, আমার ইয়েতে লেখা আছে, সোশ্যাল মিডিয়া পলিসিতে লেখা আছে যে তুমি এই কাজ করতে পারবা না। আমি নিউট্রালি আমি একটা কথা বলছি, সে আমি যেমন গভর্নমেন্টকে ওপেনলি তুমি ক্রিটিসাইজ, গভর্নমেন্ট একটা পলিসি নিয়ে কথা বলতে পারো, তুমি গভর্নমেন্টে এইটা বলবা ওইটা বলবা, এই সমস্ত অনেক জিনিস আপনি আমার এই সোশ্যাল মিডিয়া পলিসি আমার মনে হয় যে এটা সরকার না করার চেয়ে আমার মনে হয় প্রত্যেকটা হাউস তার নিজস্ব ওয়েতে করা উচিত, প্রত্যেকে সবারই থাকা উচিত, তার জার্নালিস্ট কী কথা বলবে, আপনার প্রত্যেকটা শব্দ, আপনার জার্নালিস্টের একটা শব্দ নিয়ে কিন্তু একটা গভর্নমেন্ট ভাবতে পারে তাহলে কি এই ছেলেটা যখন এরকম কথা বলতেছে তাহলে কি পুরো প্রতিষ্ঠানই কি এরকম নাকি, পুরো প্রতিষ্ঠানই কি আমার প্রতি হোস্টাইল কিনা, বা পুরো প্রতিষ্ঠানই কি এটা বিলিভ করে কিনা। এটা অনেকে মনে করেন যে আই হ্যাভ লাইসেন্স টু রাইট এভরিথিং, কিন্তু আপনার তো সোশ্যাল মিডিয়া রেগুলেশন আছে, আপনি এটার বাইরে লিখতেই পারেন না। এটা সবার উচিত, বাংলাদেশে এটা নাই আমি মনে করি। যেমন ধরেন একটা চিটাং হিল ট্যাক্সের উপরে, হ্যাঁ, আপনি লিখছেন যে ইয়েকে ইউপিডিএফ এর মারা গেছে, আপনি লিখছেন এক্সট্রিমিস্ট, আরেকজন লিখছেন ইনসার্জেন্ট, আরেকজন লিখছেন হচ্ছে রেবেল, আপনি কোন শব্দটা ইউজ করবেন, আপনি কোন শব্দটা ইউজ করবেন, এটা তো আপনার পলিসিতে থাকা উচিত, নাহলে তো আপনার ইট সেন্স ভেরি মানে এমন একটা সিগন্যাল দেয় যেটা আপনার জন্য তো ঠিক না, এটা আপনার প্রতিষ্ঠানকে প্রশ্নের সম্মুখীন করে। তো এই জন্য আমার মনে হয় এই জায়গাটা আপনারা করেন, অনেক জায়গায় সেলফ রেগুলেশন আছে, আমার মনে হয় যে মেজর কাজটাই গভর্নমেন্ট করে দিয়েছে, যে কোনো ধরনের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করতে চাই না। ওই যে রিপোর্টটা যেটা কামাল ভাই করেছেন সেটা আমরা আরও বড় পরিসরে এটা নিয়ে কথা বলার সুযোগ আছে, আমরা একটা কমিটিও করে দেওয়া হয়েছে, ইউএনেরও আমরা হেল্প চাচ্ছি কিছু কিছু বিষয়ে। আমরা মনে করি বাংলাদেশের জার্নালিজমটা আরও বেটার হওয়া উচিত, আরও মানে আমরা চাই যে আপনি সত্য কথাটা সব সময় আসুক, এবং যেই লো কনফিডেন্সটা তৈরি হয়েছে জার্নালিস্টদের বাংলাদেশের মিডিয়া আউটলেটদের নিয়ে, সেটাও দূরীভূত হওয়া উচিত। এটা ডেমোক্রেসির জন্য খুব দরকার, একটা ভাইব্রেন্ট মিডিয়া একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি তৈরি করে, এটা খুবই এসেনশিয়াল। এবং এই কাজটা এখন যদি আমরা না করতে পারি, সামনে হয়তো এটা আরও ঝুঁকিপূর্ণ হওয়ার সমূহ আশঙ্কা আছে।